হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউশন এক্স। আপনারা যারা প্রাইমারি টেট প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে থাকছে ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আসন্ন প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। তো শুরু করছি আজকের ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি একটি কোন শব্দ? এনভায়রনমেন্ট শব্দটি একটি কোন শব্দ? আরবি শব্দ, ফরাসি শব্দ, ইংরেজি শব্দ না লাতিন শব্দ? এনভায়রন শব্দটি কোন শব্দ? সঠিক উত্তরটি হবে ফরাসি শব্দ। এনভায়রনমেন্ট শব্দটি একটি ফরাসি শব্দ। এর পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এনভায়রনার, এনভায়রর, এনভায়রনমেন্ট কোনোটি নয়। এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এর সঠিক উত্তরটি হবে এনভায়রনার। এনভায়রনমেন্ট শব্দটি এনভায়রনার থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্ট শব্দটির অর্থ কী? এনভায়রনমেন্ট শব্দটির অর্থ কী? পরিবেশ, সমাজের সমস্ত কিছু, ঘিরে ধরা বা বেষ্টিত করা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে গ, ঘিরে ধরা বা বেষ্টিত করা। এনভায়রনমেন্ট শব্দটির অর্থ ঘিরে ধরা বা বেষ্টিত করা। এর পরের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ বিজ্ঞান কি? একটি পদ্ধতি, একটি বিষয়, পরিবেশ সংক্রান্ত আলোচিত গ্রন্থ, অন্যতম বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান কি? সঠিক উত্তরটি হবে ক, একটি পদ্ধতি। পরিবেশ বিজ্ঞান হলো একটি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নয়নের সঙ্গে যুক্ত হয় কি? পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নয়নের সঙ্গে যুক্ত হয় জাতীয় উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, সবগুলি ঠিক। তো সঠিক উত্তরটি হবে ক, জাতীয় উন্নয়ন। পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নয়নের সঙ্গে যুক্ত হয় জাতীয় উন্নয়ন। এর পরের প্রশ্ন, প্রকৃতি বলতে বোঝায় আমাদের চারপাশের সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে, পরিবেশের সব কিছুকে, সবগুলি ঠিক। প্রকৃতি বলতে বোঝায় আমাদের চারপাশের সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে, পরিবেশের সব কিছুকে, সবগুলি ঠিক। এর সঠিক উত্তরটি হবে খ, প্রাকৃতিক সম্পদকে। প্রকৃতি বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায়। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় কত সালে? পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় 1987 সালে মন্ট্রিল প্রোটোকলে, 1977 সালে টিবিলিসি কনফারেন্সে, টোকিও সম্মেলনে না 2001-এর রিও ডি জেনেরিও সম্মেলনে? পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় কত সালে, কোথায়? তো সঠিক উত্তরটি হবে খ, 1977 সালে টিবিলিসি কনফারেন্সে। এর পরের প্রশ্ন, কোন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানের 25টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন? কোন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানের 25টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন? এ গৌরি, আর্মস, হার্ট, বেঞ্জামিন। এ গৌরি, আর্মস, হার্ট, বেঞ্জামিন। সঠিক উত্তরটি হবে গ, হার্ট। হার্ট নামে বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানের 25টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এর পরের প্রশ্ন, শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে কি? শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে বংশগতিতে প্রাপ্ত ক্ষমতা, বংশগতিতে প্রাপ্ত বৈশিষ্ট্য,
বংশগত ও পরিবেশগত বৈশিষ্ট্য, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হবে গ, বংশগত ও পরিবেশগত বৈশিষ্ট্য। এর পরের প্রশ্ন, পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ কি? পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী, জৈবিক উপাদান, পরিবেশের উপাদান, সবগুলি ঠিক। পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী, জৈবিক উপাদান, পরিবেশের উপাদান, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হবে খ, জৈবিক উপাদান। এর পরের প্রশ্ন, ডিজেল পেট্রোল থেকে পরিবেশে কি মেশে? ডিজেল পেট্রোল থেকে পরিবেশে কি মেশে? পারদ, সীসা, ম্যাঙ্গানিজ, অভ্র। সঠিক উত্তরটি হবে খ, সীসা। ডিজেল পেট্রোল থেকে পরিবেশে সীসা মেশে। এর পরের প্রশ্ন, এসি ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশে কি যোগ হয়? এসি ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশে কি যোগ হয়? কার্বন ডাই অক্সাইড, সিএফসি, সালফার ডাই অক্সাইড, সবগুলি। সঠিক উত্তরটি হবে খ, সিএফসি। এর পরের প্রশ্ন, ওজোন স্তর ছিদ্র হয়ে পৃথিবীতে আসে কি? ওজোন স্তর ছিদ্র হয়ে পৃথিবীতে কি আসে? সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্যের রশ্মি, ক্যান্সারের জীবাণু, না অভ্র? সঠিক উত্তরটি হবে সূর্যের অতিবেগুনি রশ্মি। এর পরের প্রশ্ন, ক্যান্সার রোগের অন্যতম কারণ কি? ক্যান্সার রোগের অন্যতম কারণ কি? সিএফসি গ্যাস, সীসা, অতিবেগুনি রশ্মি, না কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তরটি হবে অতিবেগুনি রশ্মি। ক্যান্সার রোগের অন্যতম কারণ হলো অতিবেগুনি রশ্মি। এর পরের প্রশ্ন, হাত পায়ে যে কালো দাগের সৃষ্টি হয় তার কারণ কি? হাত পায়ে যে কালো দাগের সৃষ্টি হয় তার কারণ কি? আর্সেনিক, সীসা, পারদ, না সবগুলি? সঠিক উত্তরটি হবে ক, আর্সেনিক। এর পরের প্রশ্ন, পরিবেশকে কত ভাগে ভাগ করা হয়? পরিবেশকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, 4 ভাগে, 1 ভাগে, না 2 ভাগে? পরিবেশকে কত ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তরটি হবে ঘ, 2 ভাগে। এর পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কি? জনবিস্ফোরণ হলো প্রাকৃতিক দূষণ, সামাজিক দূষণ, পরিবেশ দূষণ, না কোনোটিই নয়? জনবিস্ফোরণ কি? সঠিক উত্তরটি হবে খ, সামাজিক দূষণ। এর পরের প্রশ্ন, সর্দি কাশি হলো জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, পতঙ্গবাহিত রোগ, সবগুলি ঠিক। সর্দি কাশি হলো জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, পতঙ্গবাহিত রোগ, না সবগুলো ঠিক? সঠিক উত্তরটি হবে খ, বায়ুবাহিত রোগ। এর পরের প্রশ্ন, জলবাহিত রোগ কি? জলবাহিত রোগ হলো হেপাটাইটিস, হাম, ডেঙ্গু, না ডিপথেরিয়া? কোনটি জলবাহিত রোগ? সঠিক উত্তরটি হবে ক, হেপাটাইটিস। হেপাটাইটিস রোগটি হলো জলবাহিত রোগ। এর পরের প্রশ্ন, পরিবেশগত সমস্যা পরিবেশের উন্নতিতে বাধা দেয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। উপরের দুটি সঠিক, না উপরের দুটি সঠিক নয়? কোনটি সঠিক উত্তর হবে? পরিবেশগত সমস্যা। সঠিক উত্তরটি হবে গ নম্বর, উপরের দুটি সঠিক। এর পরের প্রশ্ন, ভারতের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে প্রধান কি? ভারতের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে প্রধান হলো জনসংখ্যার বৃদ্ধিজনিত সমস্যা, বায়ু দূষণ, জল দূষণ, না শব্দ দূষণ? ভারতের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে প্রধান হলো উত্তর, সঠিক উত্তর ক, জনসংখ্যার বৃদ্ধিজনিত সমস্যা। এর পরের প্রশ্ন,
কোনো দেশের অর্থনীতির শিরদাঁড়া বলা হয় কাকে? কোনো দেশের অর্থনীতির শিরদাঁড়া বলা হয় অরণ্যকে, খনিজ সম্পদকে, খনিজ তেলকে, কৃষির উৎপাদন বৃদ্ধিকে। সঠিক উত্তরটি হবে ক, অরণ্যকে। অরণ্যকে দেশের অর্থনীতির শিরদাঁড়া বলা হয়। এর পরের প্রশ্ন, বায়ুতে সীসা মিশে বায়ুকে দূষিত করে। এই সীসা বায়ুতে মেশে কারখানার বর্জ্য থেকে, সীসার খনি থেকে, মোটর গাড়ির ধোঁয়া থেকে, না খনিজ তেল থেকে? বায়ুতে সীসা মিশে বায়ুকে দূষিত করে, এই সীসা বায়ুতে মিশে কোথা থেকে? সঠিক উত্তরটি হবে গ, মোটর গাড়ির ধোঁয়া থেকে। এর পরের প্রশ্ন, বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জল বাড়ছে। এর ফলে অনেক দেশ সমুদ্রের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটি দেশ হলো নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া না বাংলাদেশ? বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জল বাড়ছে, এর ফলে অনেক দেশ সমুদ্রের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম একটি দেশ কি? সঠিক উত্তরটি হবে গ, মালয়েশিয়া। এর পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে শ্বাসকার্যের প্রয়োজনে বায়ু গ্রহণ করতে হয় গড়ে প্রতিদিন কত কিলোগ্রাম প্রতিদিন বায়ু গ্রহণ করতে হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষকে? 14 কিলোগ্রাম, 15 কিলোগ্রাম, 16 কিলোগ্রাম, 17 কিলোগ্রাম? সঠিক উত্তরটি হবে ক, 14 কিলোগ্রাম। এর পরের প্রশ্ন, প্রাথমিক বায়ু দূষণের অন্যতম গ্যাস কি? প্রাথমিক বায়ু দূষণের অন্যতম গ্যাস সালফার ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে ক, সালফার ডাই অক্সাইড। প্রাথমিক বায়ু দূষণের অন্যতম গ্যাস হলো সালফার ডাই অক্সাইড। এর পরের প্রশ্ন, বায়ু দূষণের অন্যতম প্রাকৃতিক উৎস কি? বায়ু দূষণের অন্যতম প্রাকৃতিক উৎস হলো কার্বন ডাই অক্সাইড, ধুলো, অ্যাসিড বৃষ্টি, কোনোটিই নয়। বায়ু দূষণের অন্যতম প্রাকৃতিক উৎস হলো, সঠিক উত্তরটি হবে খ, ধুলো। বায়ু দূষণের অন্যতম প্রাকৃতিক উৎস ধুলো। এর পরের প্রশ্ন, শিল্প কারখানা থেকে নির্গত অগ্যাসীয় একটি বায়ু দূষক হলো সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ম্যাঙ্গানিজ না অভ্র? শিল্প কারখানা থেকে নির্গত অগ্যাসীয় একটি বায়ু দূষক হলো সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ম্যাঙ্গানিজ, অভ্র? সঠিক উত্তরটি হবে গ, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ শিল্প কারখানা থেকে নির্গত একটি অগ্যাসীয় বায়ু দূষক। এর পরের প্রশ্ন, বায়ু দূষণের গার্হস্থ্য উৎস কি? বায়ু দূষণের গার্হস্থ্য উৎস হল জীবাশ্ম জ্বালানি সমূহ, ধূলিকণা, তরিতরকারির খোসা, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে ক, জীবাশ্ম জ্বালানি সমূহ বায়ু দূষণের গার্হস্থ্য উৎস। এর পরের প্রশ্ন এবং এটিই শেষ প্রশ্ন, বায়ু দূষণের কৃষি উৎস কি? বায়ু দূষণের কৃষি উৎস হল কৃষিজাত দ্রব্যের অবশিষ্টাংশ, কৃষিতে ব্যবহৃত কীটনাশক, জমি কর্ষণের সময় ধূলিকণা, কোনোটিই নয়। বায়ু দূষণের কৃষি উৎস কি? সঠিক উত্তরটি হবে খ, কৃষিতে ব্যবহৃত কীটনাশক। তো এই ছিল আজকের প্রাইমারি টেট ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আসন্ন প্রাইমারি টেট 2025-2026 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পিডিএফটি নেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ওখানে পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।